এই মুহূর্তে শক্তিপুর থানা থেকে সবথেকে বড় খবর উঠে আসছে। ধর্মীয় প্রতিষ্ঠানের লাউড স্পিকারের সাউন্ড এবং বকরিদের পশু কুরবানির প্রসঙ্গে সরকারি আইনের আপডেট দিল শক্তিপুর থানার প্রশাসন। লাউড স্পিকারের সাউন্ড এবং বকরিদের পশুর কুরবানির প্রসঙ্গে সরকারি আইনের আপডেট দিল শক্তিপুর থানার প্রশাসন। আসন্ন পবিত্র বকরিদ উৎসব যাতে সম্পূর্ণ শান্তিপূর্ণ, নিয়ম শৃঙ্খল এবং উৎসব মুখর পরিবেশে উদযাপিত হয়, সেই লক্ষ্যে মঙ্গলবার শক্তিপুর থানার সর্বস্তরের বিশিষ্টজনদেরকে নিয়ে এক বিশেষ প্রস্তুতি ও শান্তি কমিটির বৈঠক অনুষ্ঠিত হলো। মূলত সরকারের নতুন আইনের নির্দেশিকা সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে এবং এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতেই এই জরুরি পদক্ষেপ। শক্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকরা স্পষ্ট জানান, বিগত বছরে যেভাবে বকরিদ উৎসব পালন হয়ে আসছে, বর্তমান সরকারি কিছু নিয়মে সেইভাবে পালিত হবে এবং তার পাশাপাশি এলাকার প্রত্যেকটি ধর্মীয় প্রতিষ্ঠানে 65 ডেসিমাল সাউন্ড লিমিট রেখে লাউড স্পিকারের সাউন্ড বাজানোর পরামর্শ দেন। এদিনের এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন শক্তিপুর থানার ভারপ্রাপ্ত ওসি অতনু দাস, বেলডাঙ্গার এসডিপিও আনন্দজিৎ হোর, বিএলডিও রণজিৎ পাজা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃত্ব, ব্যবসায়ী সমিতির সদস্য এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। বৈঠকে পুলিশের পক্ষ থেকে সরকারের নতুন আইন ও নির্দেশিকাগুলি বিস্তারিতভাবে আলোচনা করা হয়। উৎসবের দিনগুলিতে ট্রাফিক নিয়ন্ত্রণ, কোরবানির বর্জ্য নিষ্কাশন এবং আইন শৃঙ্খলার পরিপন্থী যে কোনো ঘটনা রুখতে প্রশাসনের তরফ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তা সাধারণ মানুষকে জানানো হয়। একই সাথে উৎসব উদযাপনের সময় যাতে কোনোভাবেই সরকারের নিয়ম লঙ্ঘন না করা হয়, কোনো ধরনের গুজব না ছড়ায়, সেই বিষয়ে সকলকে সতর্ক ও সচেষ্ট থাকার আহ্বান জানানো হয়। থানার আধিকারিকেরা স্পষ্ট জানান, উৎসবের আনন্দ বজায় রাখার পাশাপাশি আইনি গাইডলাইন কঠোরভাবে মেনে চলতে হবে। কোনো রকমের প্ররোচনা বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা হলে প্রশাসন কড়া হাতে তার মোকাবেলা করবে। সভা শেষে উপস্থিত সর্বস্তরের মানুষ ও শান্তি কমিটির সদস্যরা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানান। আসুন এই বিষয়ে এলাকার সর্বস্তরের মানুষ কি বার্তা দিলেন শোনাবো আপনাদের। শক্তিপুর থেকে এমডি বাখতার শেখের রিপোর্ট, মুর্শিদাবাদ নিউজ টাইমস। আমাদেরকে ওসি সাহেব এবং এসআই সাহেব ডেকেছিলেন যে আমাদের সামনে কোরবানি ঈদ একটা উৎসব, যার কারণে প্রতি বছরই আমাদের এটা হয়, প্রতি বছরই আমাদের এখানে ডাকে যাতে আমাদের কোরবানির পশু যে একটা সভ্যতার সাথে গোপনীয়তভাবে গোপন জায়গায় এবং কালো ক্যারিতে করে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয় এবং যাতে কারো কোনো অসুবিধা না হয় এদিকে একটু লক্ষ্য রাখতে বললেন। তাছাড়া অন্য কোনো নির্দেশনা নাই, এখন সরকারের তরফ থেকে কোনো নতুন নির্দেশিকা আসেনি, যখন আসবে তখন সেটা দেখা যাবে। আমার নাম মৌলানা আমজাদ হোসেন। এখানে তো সেরকম কিছু বুঝলাম না। আমাদের থানার ওসি সাহেব, এসডিপিও সাহেব, সিআই সাহেব, তিনাদের মুখে যে আমরা বক্তব্য শুনলাম, তাতে ভয়ের কিছু কারণ নেই। এখানে আপনার যে শব্দ দূষণটা বলছে ওটা কিছুটা লিমিটের মধ্যে রাখতে, যেন ডিজি না বাজে, বক্স না বাজে, প্রচুর পরিমাণে মাইক লাগিয়ে যে বাজনাগুলো বাজানো হয় এইগুলোর প্রতি নিষেধাজ্ঞা আছে, কিন্তু এই মসজিদের আজান এসব সম্বন্ধে কিছু নয়। আমার নাম জাহাঙ্গীর খান। শান্তি কমিটির মিটিং বলতে আজকে আমাদের ওসি সাহেব শক্তিপুর থানার সমস্ত দলের কার্যকর্তাদেরকে ইমাম সাহেবকে ডেকেছিলেন। আমিও এসছি। আমি ভারতীয় জনতা পার্টির কিষাণ মোর্চার জেলা প্রেসিডেন্ট। আমার নাম স্বপন কুমার ঘোষ। আলোচনায় আমরা কিছুই পাইনি। স্পষ্ট কথা, নতুন কিছু নয়। 1952 সালে যে ভারতীয় সংবিধানের যে আইন মেনে যে চলা, সে আমাদের বামফ্রন্ট জামানায় 34 বছর এবং তৃণমূলের অপশাসনে সেই সব সমস্ত আইন মৌখিকভাবে বিলুপ্ত করেছেন। তাই নতুনভাবে আমাদের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, সুশাসন এসছেন গোটা এলাকায় যাতে সুশাসন প্রতিষ্ঠিত হয় এবং আইনকে মেনে চলে কাজ করে, তার জন্য আমাদের নির্দেশ দিলেন এলাকার মানুষদেরকে। আমরা সবাই সেইভাবে এলাকার সেই আইনকে আমরা প্রাধান্য দেবো। আমরা কোনো মানুষের উদ্যোগ নয়, যেহেতু ভারতবর্ষের নাগরিক, আমরা ভারতবর্ষের সংবিধান, সেই সংবিধান মেনে যা কিছু চলে আমরা প্রত্যেক নাগরিক চলবো, এই আশা আমি সকলের কাছে রাখছি। আমার নাম স্বপন কুমার ঘোষ। আমি ভারতীয় জনতা পার্টির কিষাণ মোর্চার জেলা সভাপতি। আজকের আমরা যারা পিস কমিটির মেম্বার আছি, আমরা এবং জনপ্রতিনিধিদের নিয়ে আজকে আলোচনা হলো। তাতে করে আমরা এলাকাবাসী সবাই উদ্বেগের মধ্যে ছিল যে মাইকে আজান হবে কিনা বা কোরবানিটা সঠিকভাবে দিতে পারবো কিনা।
সেটা কিন্তু আজকে এলো যে 65 ডেসিমেলের মধ্যে মাইক বাজানো যাবে, এতে করে কোনো নেই। আর দ্বিতীয়ত ওপেন কোরবানি না দিয়ে যাতে করে একটা আলাদা পেসে ঢুকে সবকিছু ব্যবহার করা যায়, সেটাই আলোচনা হয়েছে। এটা শান্তিপূর্ণভাবে সবাই আমরা মেনে নিয়েছি এবং খুশিভাবে আমরা ঈদ যাপন করতে পারবো, এইটাই সকলে কে শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য। আমার নাম মিনাজউদ্দিন আহমেদ।